আর অনেক দিন পরে ঘরের ভিডিও দেখতে দেখতে তোমরা হয়তো একঘেয়ে এসে গেছে, তাই অনেক দিন পরে বাদে আমরা দুজনে আবার বেরিয়ে পড়েছি, আমি আর সংযুক্তা। এবং আমাদের ফেভারিট, মানে বিশেষ করে আমার ফেভারিট জায়গা সেটা হচ্ছে রবীন্দ্র সদন। এই রবীন্দ্র সদন আমি আগেও বলেছি আমার কাছে ফেভারিট জায়গা, আর মাঝে মাঝেই আমরা এখানে আসি। কি বলবে? তো চলে এসেছি রবীন্দ্র সদনে, অনেক দিন বাদে এলাম। এবার ভেবেছিলাম আগে আসবো, কিন্তু আর সময় হয়নি। তো রবীন্দ্র সদনে অনেক দিন বাদে এলাম, কিন্তু আজকে মেট্রো করে উঠেছি এমন, মানে একটু পেছন দিকে উঠে পড়েছি। মানে আগে তো একদম, হ্যাঁ একদম এক্সাইটের মোড়টায় নাবি, এক্সাইটের মোড়টায় না নেমে আমরা একটু পেছন দিকে উঠেছি, একটুখানি হেঁটে যেতে হবে। তো হ্যাঁ, আর একটু আগে বেরোলে মনে হয় ভালো হতো, আর একটু আগে বেরোলে ভালো হতো। সেটাই হয়েছে মেন কথা, কাজকর্ম ছিল, খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে প্রায় 5টা, 5:30 মনে হয় আমরা বেরালাম না, 5:30টায় বেরিয়েছি, আর এসেও গেছে, ঠিক আছে। তো চলো দেখি নন্দনে, অনেক দিন যাইনি, নন্দনে কি হচ্ছে। আমার মনে হয় নন্দনে আমি যা দেখলাম, আমাদের শ্যামবাজারে দেখলাম যে কি উত্তম কুমারের ওই মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওর সিনেমাগুলো মনে হয় আবার চলছে, জানো তো। আমি শ্যামবাজারে কালকে দেখলাম, না আমি শ্যামবাজারের পোস্টারটা যা দেখলাম আমার মনে হলো, আমি দেখেছি, মনে হলো যে হ্যাঁ ওখানে মনে হয় একটা ওই 24শে জুলাই উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা ইয়ে চলছে। তো আমরা সিনেমা টিনেমা দেখবো না, আমরা নন্দনের ওই রবীন্দ্র সদন নন্দনের ওই চত্বরটা একটু বসবো, ঘুরবো, বেড়াবো, গল্প করবো, মোহরকুঞ্জটায় যাবো। আর আমি তো বলেইছি আমার তো ফেভারিট জায়গা। তো চলো, নন্দন এসেই গেছে, ঠিক আমরা সামনের ওই গেটটায় উঠি। আজকে একটু পেছনের দিকের গেটে উঠে পড়েছিলাম, একটু হাঁটতে হলো। চলো গিয়ে দেখা হচ্ছে নন্দনে। তো গিয়ে চলে এলাম এখন নন্দনের ঠিক এই গার্ডেনটার কাছে রয়েছি, চা খেয়ে। লেবু চা। সন্ধে হয়ে গেল, আমি ভেবেছিলাম বিকেলের আলোয় আসবো, সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে গেল, ভালো লাগে এত রোদ্রে। আর সবাই কি সুন্দর বসে রয়েছে পেছনে, একটু চাটা খেয়ে নিই। খাবে না বললো, তুই খেতে পারতে, চাটা তো ভালো ছিল। আর তুই খাও, খেয়ে দেখো কেমন, তারপরে লাইনটা দেখিয়ে দাও। দেখো বাংলা সিনেমা কৌশিক গাঙ্গুলির আমাদের দেখা হয়ে গেছে। বড় লাইন পড়েছে, গৃহপ্রবেশ না? নন্দনেতে বইটা মানে লোকে প্রচুর দেখছে, গৃহপ্রবেশ কৌশিক গাঙ্গুলির বই। বন্ধুরা দেখো কত ভিড় করে সবাই কৌশিক গাঙ্গুলির গৃহপ্রবেশ দেখতে ঢুকছে। হ্যাঁ এখানে হাওয়াটা দিচ্ছে, হালকা বৃষ্টি হলে ভালো হয়। এই চত্বরটা ও হাওয়া দিচ্ছে, আমার চুলও উঠছে নন্দন 2-এ চলছে শিল্পী সাংসদদের, মানে শিল্পী সাংসদরাই এই অনুষ্ঠানটা পরিবেশনা করছেন। উত্তম কুমারের সমস্ত বাংলা সিনেমা, হিট সিনেমাগুলো চলছে। তো আমাদের ভাবছিলাম ঢুকবো, কিন্তু সন্ধ্যে 6টার সময় আরম্ভ হয়ে গেছে। আর এখন যেটা চলছে সেটা শিল্পী, উত্তম সুচিত্রার বই শিল্পী চলছে নন্দন 2-এতে।
অনেকে যারা দেখছো না টিকিট কাটছে, হ্যাঁ। ওরা ওরা হচ্ছে ওই যে 30 তারিখ না 31 তারিখ পর্যন্ত চলবে, নানি কেটে নিয়ে কেটে নিয়ে অ্যাডভান্স কেটে নিচ্ছে। আর আমরা এখন ওই রবীন্দ্র সদন নন্দনের যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটার মধ্যে আমি আর সংযুক্তা ইভিনিং ওয়াক করছি, ঘুরছি। দেখলাম যে নন্দনে খুব ভিড় হয়েছে, গৃহপ্রবেশের সিনেমা দেখতে সবাই ঢুকছে। আর ওদিকে নন্দন 2-এতে তো বললাম উত্তম কুমারের সমস্ত বইগুলো চলছে, শিল্পী চলছে না আজকে, শিল্পী চলছে, শিল্পী। আর এখানে একটু বসি, এখানটা বেশ খাওয়া দিচ্ছে, বেশ ভালো। মাছ তো খাওয়া দিচ্ছে, একটু বসে পড়ি। বসে পড়লাম। মোহরকুঞ্জ যাবে নাকি? যাবো। ওপারেই তো মোহরকুঞ্জ, ওপরে ওপারে মোহরকুঞ্জটা ঘুরে আসবো। আর একটা বিজ্ঞপ্তি শুনলাম রবীন্দ্র সদনে, 3রা আগস্ট ওই আর.ডি. বর্মন আর ওনার বাবা, নামটা এই দুজনের একটা সঙ্গীতের অনুষ্ঠান আছে, ওনাদের শ্রদ্ধাঞ্জ জানানো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী করেছে, বলছে তো প্রবেশ অবাধ। 3 তারিখ 3রা আগস্ট সচিন দেব বর্মন আর রাহুল দেব বর্মনের সঙ্গীত অনুষ্ঠান, শ্রদ্ধাঞ্জ জানানো হবে ওদের। 27 তারিখ কিছু বলেনি, 3রা আগস্ট, 27 তারিখ কেন বলবে? এটা হয়তো প্রবেশ অবাধ, যদি আসতে পারি দেখা যাক কি হয়। 3 তারিখ কবে পড়েছে আমি জানি না, আমাদের এখন হয় না, রবিবার ছাড়া হয় না। নন্দনে দেখো সবাই রবীন্দ্র সদনের এই গ্রাউন্ডে কি সুন্দর সবাই বসে হাওয়া খাচ্ছে। এখানকার পরিবেশ যাই বলো তাই বলো একটা আলাদা রকম ইমেজ এনে দেয়, তাই না? বসে থাকতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, একটা আলাদা ইমেজ এনে দেয়। যতবারই আসি ততবারই নতুন লাগে, মনে হয় বারবার আসি। আর তাই জন্য আর তার জন্য বারবার আসিও। এই জায়গাটা আমার এত সুন্দর লাগে, ছোট বড় সবাই যে যার মতো ঘুরছে বেড়াচ্ছে, বসে গল্প করছে, হাঁটছে, প্রেম করছে, সব কিছু আছে। আর কবিগুরু দেখছেন, উনি পাহারা দিচ্ছেন। রবীন্দ্র সদনের সামনে বসে রয়েছি, ঠিক রবীন্দ্র সদনের উল্টো দিকে। আর পেছনে ফ্লাওয়ার চলছে, দেখাবো। নন্দনের গ্রাউন্ড থেকে বেরিয়ে পড়লাম, আর সংযুক্তার মায়ের ফোন এসেছে, তাই সংযুক্তা একটু ফোনে ব্যস্ত রয়েছে। তো আমরা বললাম না নন্দনের উল্টো দিকে মোহরকুঞ্জ বলে একটা গার্ডেন আছে, মোহরকুঞ্জের দিকে যাব। তো এই মোহরকুঞ্জের দিকেই এসেছি। মোহরকুঞ্জের গার্ডেন আজকে বেশ ফাঁকাই আছে, অন্যান্য দিন খুব ভিড় হয়, বর্ষার সিজন, তাই আর খুব একটা লোক বেরোয়নি। ফুচকার স্টলও দেখছি ফাঁকা। ও ওদিকে আর যাবো না, সব অন্ধকার করে দিয়েছে। এখন কোনো অনুষ্ঠান নেই, বেকার বেকার লাইট জ্বালাবে, সরকারের লাইট খরচা হয় না বেশি, তাই জন্য আগে আলো জ্বালিয়ে রেখে দিত। এখন দেখছে কোনো অনুষ্ঠান নেই, শীতকালের দিকে গোটাটাতে লাইট জ্বালিয়ে রেখে দেয়। এখন তো সেরকম কোনো অনুষ্ঠান নেই, ওই জন্য আর দেয়নি লাইট। মোহরকুঞ্জ প্রায় বন্ধ, বন্ধ নয়, খোলাই। সামনের দিকটা একটু লাইট দেওয়া, বাদবাকি পুরোটাই প্রায় লাইট অফ করে দিয়েছে। মানে কোনো অনুষ্ঠান নেই বলেই মনে হয় অফ করে রেখেছে, জানে ভেতরে অনেকে ঢুকবে, ময়লা করবে, নোংরা ফেলবে,
তার জন্য অন্ধকার করে দিয়েছে, বা হয়তো বন্ধ করার সময় হয়ে গেছে, বাঁশি শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে বাঁশি শুনতে পাচ্ছি, ময়ূরকুঞ্জ অন্ধকারে ওই যে যার সব বেরিয়ে আসছে। হ্যাঁ বলো। আরে মুখ পুজবে, ও দাও ফুচকা দিয়ে দাও, লোক নিয়ে নিল। দই ফুচকা খাবে না এমনি পানি? হ্যাঁ, দই তো এমনি খাওয়াই ভালো, ফুচকার সঙ্গে দই খেয়ে করবেটা কি? ভালো মেখেছে। হুম, এবার কেন ভালো? টক করে আরে মোমো বা চাউমিন খাওয়াটা তো কোনো ব্যাপার না, কিন্তু তোমার তো কালকে শিবরাত্রির জন্য। বন্ধুরা আমি নিরামিষই খেয়েছি আজকে, কালকে করবো বলে। তাহলে তুমি যখন খাবে না তাহলে আমি কি করব? তাহলে তুমি একা খাওয়া যায় নাকি একা ওরকম ভাবে? খেয়ে নাও। আরে এটা কি বাড়ি নাকি? বাড়িতে একা তোমাকে জিজ্ঞাসা করবো না। তাহলে না, বাইরে ওই রকম রেস্টুরেন্টে বসে একা একা খাওয়া যায়। খেয়ে নেবো। তা আমি ওরকম আইসক্রিম ফাইসক্রিম খেয়ে নেবো। তুই চাউমিন খেয়ে নাও। না, চাউমিনটা এখন ওরকম ওখানে একা বসে খাওয়া যায় না। মোমো খাবে? এই তো ব্যাপারটা একই হবে, কিছু খাবো না, তাহলে আইসক্রিমই খেয়ে নেবো। চকোবার আইসক্রিম নিয়ে নিয়েছি ফুচকা খাবার পর। তুমি খাবে না, সেখানে চাউমিন একা একা ওরকম খাওয়া যায় না। আর গরমের মধ্যে চাউমিন ঘিয়ের থেকে যাই ভালো। এবার নিউ মার্কেট যাবো, প্ল্যানেট যাবো কেন? ওই তোমার দিদি টাকা দিয়েছিল, তারপরে আমার মা দিয়েছিল জন্মদিনে গিফট হিসাবে, তো ভাবছি একটা গেঞ্জি বা জামা নিউ মার্কেটের দিয়ে ভালো ভালো ফ্যান্সি ডিজাইন পাওয়া যায়, ওখানে গিয়ে দেখে যদি পছন্দ হয় তবেই কিনবো, নয়তো কিনবো। নিউ মার্কেট চলো। ওখানে গিয়ে দেখি কিছু খাই। একটা প্রদর্শনী চলছে, বুঝলে? ওই দিকটা যেতে এখানে হবে। প্রতিবারই প্রদর্শনী চলে। গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় একটা ইয়ে চলছে, অঙ্কন প্রিন্টের প্রতিযোগিতা না, এরা জাস্ট একটা সমস্ত ইয়ে দিয়েছে, যারা যারা ছবি টবি কিনবে সেটা দেখে বেরালাম। ভেতরটা এসি তো খুব ভালো লাগলো। আর আমরা তো চলে এলাম এখন স্প্লানেটে, আর স্প্লানেটে এসে ওই জন্মদিনের গিফট হিসাবে যে টাকা দিয়েছিল, তো একটা ফর্মাল জামা নিলাম। তো জামাটা এখন আর দেখাচ্ছি না, বাড়িতে গিয়ে দেখবো মানে তোমাদের দেখাবো। আর আমি এখন পুরো রয়েছি এই স্প্লানেটের মুখটায়, জামা কেনা হয়ে গেছে,
তো এখান থেকে আমরা মেট্রো ধরে নেবো, মেট্রো ধরে নিয়ে এবার বাড়ি চলে যাব, ঠিক আছে? আর এখন ছেলের ঘরে আছে, আর এই জামাটা কিনলাম ডেনিম শার্ট, লাইট কালার। সংযুক্তা বললো ভালোই লাগবে, না ভালো লাগছে, কালারটা খুব মিষ্টি কালার। আর মিষ্টি কালার, গরমকালের দিকে লাইট কালার পরতে মজা। তো এই জামাটা কিনলাম, কিনে এনে দেখালাম। আর এখনো দোতলা মানে আমার ঘরে আমি যাইনি, সরি তিনতলা আমার ঘরে যাইনি, দোতলায় ছেলের ঘরেতেই আমাদেরকে জামাটা পরে দেখিয়ে দিলাম। আর আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার পরে ভিডিও নিয়ে অন্য একটা রবিবার চলে আসবো।